সো আমরা আজকে দেখব অষ্টম ক্লাস সেন্টেন্স মেকিং স্ট্রাকচার 1। ঠিক আছে, আমি এখানে একটা বাংলা বাক্য লিখেছি জাস্ট যে আমি করতে চাই। আমি পড়তে আমি করতে করতে চাই। চাই। হ্যাঁ, আমি করতে চাই। স্যার এটাকে আমরা ইংরেজিতে লিখেছি জাস্ট আই উড লাইক টু ডু। ঠিক আছে, আই উড লাইক টু ডু। এখানে আই উড লাইক টু ডু। হ্যাঁ, এখানে এই যে আমি করতে চাই এই বাক্যটাকে আমরা কিভাবে গঠন করেছি সেটা আগে আমরা দেখব। ঠিক আছে, এর ভিতরে আসছে সাবজেক্ট প্লাস একটা স্ট্রাকচার আনছে। সাবজেক্টের পরে একটা স্ট্রাকচার আসছে, সেটা হলো উড লাইক টু। উড লাইক টু, ঠিক আছে, এটা জাস্ট একদম উড লাইক টু। মুখস্থ। হ্যাঁ, উড লাইক টু, সাবজেক্ট প্লাস উড লাইক টু। এটা জি মানে স্যার। সাবজেক্টের পরে উড লাইক টু এটা জি। বসাতে হবে। তারপরে হচ্ছে মূল ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? মূল ভার্ব, মানে মূল যে উড ক্রিয়া। লাইক টু প্লাস মূল ভার্ব। হ্যাঁ, তাহলে মূল এর ভার্ব। ভিতরে মূল জি ভার্বটা স্যার। কি? মূল ভার্ব। মূল ভার্ব বা মূল ক্রিয়া যেটা, ক্রিয়াটা। হ্যাঁ, বা প্রিন্সিপাল ভার্ব যেটাকে বলে। আমি আমি পড়ি আমি। হ্যাঁ, করা। জি। মূল ভার্বটা হলো করা। পড়া। ঠিক আছে, এরপরে এক্সটেনশন, এক্সটেনশন যা আসে। জি স্যার। ঠিক আছে, এক্সটেনশন কি আসতে পারে? আসতে পারে যে জি স্যার। দি ওয়ার্ক। তাহলে এখানে আমি যদি লিখি যে এইভাবে লিখতাম, আমি কাজটি করতে চাই। আমি করতে চাই। I would like আমি to কাজটি করতে চাই। do the work. আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। I would like to do the work. ঠিক আছে, I would like to do the work. স্যার। ঠিক আছে, আমি কাজটি করতে চাই। আর যদি করতে শুধু চাই। আমি করতে চাই যদি লিখি, এটা আমরা এক্সটেনশন, এটা জাস্ট এখানে দিয়ে দেখালাম স্ট্রাকচার বোঝানোর জন্য। ঠিক আছে, স্ট্রাকচার বোঝানোর জন্য। জি স্যার। কিন্তু আমি স্ট্রাকচারটাকে এইভাবে আমরা লিখে রাখবো সবসময়। আমি করতে চাই আই উড লাইক টু ডু। আই উড লাইক, তারপর টু ডুটা হলো একটা এক্সটেনশন। টু ডু। আই উড লাইক মানে আমি চাই। এখানে সাবজেক্ট কি? আমি। আমি এর ইংরেজি হলো আই, জি স্যার। তাই না? স্যার তারপরে আমি। এই যে উড লাইক, এটা আই। হলো আমাদের স্ট্রাকচার। জি স্যার। তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, এটা হলো স্ট্রাকচার। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? জি এই স্যার। ডু। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব কি? ডু। তারপর যে অতিরিক্ত কিছু থাকে, একটা জি। বাক্যে অনেক কিছু থাকে না, ডু। প্রিন্সিপাল ভার্বের পরে আরো কিছু থাকে যে আই উড জি লাইক জি টু স্যার। গো, আই উড লাইক টু গো টু হোম ফর মাই ওয়ার্ক, আই উড লাইক টু গো টু মার্কেট টু জি বাই স্যার। সামথিং। এরকম থাকে না, এইগুলোকে বলা হয় এক্সটেনশন। প্রিন্সিপাল ভার্বের পরে যা কিছু থাকবে ওইটা হলো এক্সটেনশন। এক্সটেনশন। ঠিক আছে, মানে সেন্টেন্সের এক্সট্রাকশন। অতিরিক্ত অংশ, এক্সট্রাকশন। জি স্যার। হ্যাঁ, বা বর্ধিত অংশ। ঠিক আছে, তাহলে জি। এখন মনে করেন আমি এখানে একটা বাক্য দিচ্ছি যে জি স্যার। আমি পড়তে চাই। তাহলে আমি পড়তে চাই, আমি ইংরেজি কি? আই। তারপরে আই। এই যে বলেছিলাম কি স্ট্রাকচার। উড লাইক উড টু লাইক। ডু, উড লাইক টু ডু, এটা উড এক লাইক জিনিস টু শেষে ডু। বসে এটা দিয়ে দিতে হবে একবারে। আই উড লাইক জি টু, স্যার। তারপরে কি টু হবে? ডু। কি ইয়েস। করতে চাই? আমরা ভার্ব বসাতে চাই, মূল ভার্ব। হ্যাঁ, কি করতে করতে চাই? চাই। পড়তে চাই। আমরা করতে চাই। হ্যাঁ, পড়তে, তাহলে পড়ার ইংরেজি কি এখানে? রিড। রেড। তাহলে সেটা দিয়ে দিলাম, জি। বাস। এখন তো হয়েছে কিনা? আই উড লাইক জি স্যার। টু রিড। লাইক টু ডু টু রিড। আই লাইক টু রিড। আই উড লাইক টু রিড, আমি পড়তে চাই। এবার যদি করতে বলি যে চাই। আমি শিখতে চাই, তাহলে এটা তো আরো ইজি আমাদের জন্য। তাহলে আমার কি আই। করতে হবে? জি স্যার। আই উড লাইক টু লার্ন। হ্যাঁ, তাহলে আমরা লিখবো আই I would like to. I would like to learn. লাইক টু লার্ন। Learn. হয়েছে? জি স্যার। এটা এটাকে কি লিখবো? আমি খেলতে আমি চাই, I would like to play. টু প্লে। আই উড লাইক জি টু স্যার। প্লে। Play. আমি হাঁটতে চাই, তাহলে কি হবে? I would. I would like to walk. আই উড লাইক টু Walk. ওয়াক। এরপরে আমরা স্যার। কি লিখতে পারি? যে
আমি বাঁচতে চাই তাহলে কি লিখবো? স্যার এটা তো স্যার আই উড লাইক টু বাঁচার ইংরেজি হলো লিভ। লিভ। হ্যাঁ, তাহলে আই উড স্যার লাইক টু, বাচ্চার ইংলিশ লিভ হ্যাঁ, লিভ আই উড লাইক টু লিভ। লিভ। আমি ধরতে চাই কি লিখবো? I would like to catch আই উড লাইক টু catch ক্যাচ। আমি দেখতে চাই তাহলে কি লিখবো? I would like to see আই উড লাইক টু সি। see তারপরে এটা কি লিখবো? I would like to go আই উড লাইক টু গো। go এখানে কি লিখবো? I'd like to laugh লাইক টু লাভ। laugh এখানে কি লিখতে পারি? I would like to talk লাইক টু talk টক। একথা একবার লিখেছি, যাও। পড়তে চাই, yes, sir. সে পড়তে চায় তাহলে কি হবে? Uh, he he reads না, he না, would no, he likes to read হি উড লাইক টু sorry he would like to read রিড। তারা পড়তে চাই তাহলে কি yes, হবে? sir. তারা পড়তে চায়, তারা তারা ইংরেজি হলো দে। they like to read হ্যাঁ, দে they would they would হ্যাঁ, like to read রাইট, দে they would উড like to লাইক read টু yes sir রিড। সে শিখতে চাই, শিখতে চাই, he would like to learn he would হি like to learn লাইক টু লার্ন। learn সে শিখতে চায়। yes তারা শিখতে চাই, they are like নো to নো, they are like এখানে to আর আসলো learn থেকে। oh, দে, sir they 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 like to like না, they would like to দে উড লাইক টু, হ্যাঁ, learn yes sir আমরা শিখতে চাই, we would like to learn উই উড লাইক টু learn লার্ন। তোমরা শিখতে চাও তাহলে কি লিখতে পারি? so you like to ইউ you would like to learn লার্ন। would like to learn ইউ উড লাইক টু লার্ন। সে হাঁটতে চায় কি হবে? learn yes, sir. he would like to walk হি উড লাইক টু ওয়াক। তারা হাঁটতে walk চায় তাহলে কি লিখবো? they they would like to walk তোমরা হাঁটতে চাও কি হবে? uh, ইউ you would like to learn walk ইউ উড লাইক you টু would like you would like to walk ওয়াক। walk সে দেখতে চাই, সে দেখতে চায় হুম, he would like to see he would like to see তারা he would শিখতে like চায় to like to see তাহলে এটা কি হবে? they they would like to see they would like to see they would like to see Okay. তাহলে এই যে স্ট্রাকচারটা, এখন আমরা আমাদের হচ্ছে স্ট্রাকচারটা কেন হয়? স্ট্রাকচার এই জন্য আমাদের শেখানো হয় এবং শেখা হয় যাতে করে আমরা এর আন্ডারে যে কোনো বাক্য আসলে আমরা সেটাকে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করতে পারি। যেমন যদি yes sir আমি পড়তে চাই আই yes উড sir লাইক টু রিড, তাহলে আমি শিখতে চাই আই উড লাইক টু to লার্ন। read
আমি খেতে চাই আই উড লাইক টু ইট, জি স্যার। একই রকম হবে সবগুলো, তাই না? জি স্যার। এইগুলো হচ্ছে জি। স্ট্রাকচার। এরকম এক একটা করে স্ট্রাকচার যদি আমরা জানি, স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটার নেগেটিভ ফর্ম গুলো আমরা দেখবো, ঠিক আছে? জি, জি স্যার। যেমন যদি বলি আমি স্যার, স্যার নেগেটিভ। নেগেটিভ, এগুলো সব পজিটিভ ফর্ম গুলো দেখলাম আমরা, তাই না? জি, এখন জি ধরুন স্যার। আমরা স্যার নেগেটিভ, নেগেটিভ স্যার একটু সমস্যা হয়ে যাবে। না নেগেটিভ তো আরো সহজ। নেগেটিভ তো আরো সহজ। যেমন এখানে কি দেখছিলাম? আমি পড়তে চাই। আই উড লাইক টু রিড। আমি পড়তে চাই, তাই না? তাহলে আচ্ছা, আমি পড়তে চাই, তাহলে আমি পড়তে চাই না, জি উড স্যার। লাইক, তাই না? তাহলে উড লাইকের আই পরিবর্তে কি উড নট লাইক, আই উড নট। উড নট। তাহলে আমি পড়তে আই চাই, উড তাহলে কি হলো? আই উড নট আই উড নট লাইক স্যার লাইকলি টু আসবে। আই উড নট লাইক, ও স্যার আই উড ইয়েস স্যার আই উড নট লাইক টু রিড। আই উড নট লাইক রিড। I would not like to read. I would not like to read. I would not like to read. I would not like to. এরপরে যদি বলি যে আমি শিখতে Sir, চাই না, তাহলে কি হবে? I would I would not like to লার্ন। learn. Yes, sir. I would not like to learn. I would, তাহলে কি লিখবো? আই উড নট, তাই না? yes, sir. I would not likely to learn. আই উড নট লাইক টু লার্ন। এরপরে Learn. যদি বলি আমি খেলতে চাই না, I would not like to play. আমি খেলতে চাই না। I would not like to play. I would not like I would not like to আই উড নট, not like I would not like to play. আই উড নট লাইক টু প্লে। Play. এগুলো আমাদের একটা Structure. পজিটিভ এবং নেগেটিভ, ঠিক আছে? আমরা জাস্ট পজিটিভ Yes, দেখি, sir. আবাচক কিভাবে নাবাচক করলাম। আমি Yes, sir. পড়তে চাই, আমি পড়তে চাই না। আই উড লাইক টু পড়তে রিড, চাই। আই পড়তে উড চাই নট না। লাইক টু রিড। I would. Yes, sir. ঠিক আছে? এখন Yes, যদি sir. আমরা এটাকে আবার প্রশ্নবোধক ভাবে করি, তাহলে কি বলতে পারি? Yes, sir. স্যার স্যার আমি যদি বলি আমি খেতে চাই না, তাহলে স্যার আমি এইদিকে লিখবো I would not like to eat. আমি খেতে চাই না। I would not আমি like খেতে to eat. জি স্যার। I would not like to জি eat. স্যার। আমি যেতে চাই না। I would not like to Go. go. আমি বাঁচতে চাই না। জি I স্যার। would not like to live. আমি ধরতে চাই না। I would not জি স্যার। like to catch. আমি হাসতে চাই না। জি I স্যার। would not like to laugh. Not ঠিক to আছে? laugh. আমি জানতে Yes, sir. চাই না। I would Yes, not sir. like to know. Yes. অথবা এভাবে বলা যেত No. I don't want to know. কিন্তু ভদ্রতার ক্ষেত্রে Yes, sir. সরি, ইংরেজিতে যেটা মানে পোলাইটলি ভাবে বলার জন্য স্মার্টলি would like, Yes, sir. would like to, Yes, আর sir. would not like to। ঠিক আছে? নাবোধক, নাবোধক। এখন আবার Yes, sir. প্রশ্নবোধক কেন দেব?
আর যদি বলি যে কেন তুমি খেতে চাও, কেন তুমি খেতে চাও, আমরা কিভাবে লিখতে পারি? কেন তুমি চেয়ে যাবে? আচ্ছা, এখানে কেন তুমি পড়তে চাও যদি বলি, মানে কেন কেন তুমি পড়তে চাও, কেন ইংরেজি কি? কেন কেন Why, why তাই না? জি স্যার জি স্যার why Why would why would you like to read? why would you like Why would you like to read? এখানে শুধুমাত্র এই যে সাবজেক্টটা, ঠিক আছে, তুমিটা হলো সাবজেক্ট, তাই না? জি স্যার হলো ইউ, এইটা শুধু মাঝখানে জি ঢুকে স্যার যাবে, ঠিক আছে? জি স্যার উড জি লাইক, স্যার শব্দটা কি ছিল? উড লাইক ছিল, উড লাইক টু, তাই না? would like উড জি লাইক, স্যার would like জি স্যার এখন হবে স্যার হলো কেন তুমি পড়তে প্রশ্নবোধক চাও? যদি হয় তাহলে এখানে সাবজেক্টটা কোথায় আসবে? প্রশ্নবোধকের উডের পরে উডের পরে ঢুকে যাবে, ঠিক আছে? যেমন হোয়াই উড ইউ লাইক টু গো, জি স্যার হোয়াই উড ইউ লাইক টু লার্ন, জি স্যার why would you like to dance, why would you like to play, why would you like to tease, why would you like to laugh, why would you like to live, জি স্যার ঠিক আছে? তাহলে কেন তুমি পড়তে চাও, জি এখন স্যার জি স্যার আমি আরেকটা বাক্য লিখবো, এটা আপনি নিজে নিজে করবেন, ঠিক আছে? এখন আমি একটা বাক্য লিখতেছি যে জি স্যার কেন সে কেন সে যেতে চায়, এটাকে আমরা কিভাবে লিখবো? জি স্যার তাহলে কি লিখতে পারি? স্যার আমি বলি why would he like to want why would would he like to like want to কেন want সে যেতে চায়, যেতে go হুম, তাহলে why would you like to go, to কেন go সে যেতে চায়, ঠিক আছে? জি স্যার কেন সে যেতে চায়, তার মানে আপনি এই স্ট্রাকচারটা সম্পর্কে এখন একটু বুঝতে পেরেছেন যে এই ধরনের কোনো স্ট্রাকচার আসলে, কোনো বাক্য আসলে সেটাকে আমরা স্যার কিভাবে, ওই বাক্যটাকে কিভাবে আমরা ইংরেজিতে কনভার্ট করবো এবং মেকিংটা কিভাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখেন ইতিমধ্যে এই যে জি এখানে স্যার এখানে 21টা সেন্টেন্স, না 21 আর হলো 5, 26টা সেন্টেন্স জি সম্পর্কে স্যার আমরা এখন জেনে জি স্যার গেলাম। এই 26টা আমরা দৈনন্দিন কথোপকথনের জন্য এই ধরনের স্ট্রাকচার অহরহ ব্যবহার করি, ঠিক আছে? আমি যেতে চাই, ধরতে চাই, পড়তে চাই, খেতে চাই, তাই না? বলতে চাই। সো এটাকে আমরা স্মার্টলি জি ভাবে স্যার বলতে পারলে, ডেলিভার করতে পারলে সেটা শুনতে ভালো লাগবে, অন্যের কাছে এটা গ্রহণযোগ্যতা বেশি হবে, ঠিক আছে? কারণ আমি যে ইংরেজি জি জানি স্যার এটাই কাউকে বুঝাইতে জি হলে তো স্যার আমাকে সেভাবেই বলতে হবে, তাই না? জি স্যার তাহলে এই রকম, স্যার স্যার একটা স্যার স্যার নেগেটিভটা স্যার কিভাবে হবে কেন সে যেতে চায় না হ্যাঁ, ওটা হবে why ওটা হবে মানে প্রশ্নবোধক না বোধক, ঠিক আছে? ওইটাতে আসতেছি। জি স্যার এটা গেল হচ্ছে আমরা কোন বন শিখেছি, আমি খেলতে চাই, খেলতে চাই না, এটা ছিল আমাদের শুধুমাত্র নেগেটিভটা ছিল, তাই না? এটা এখানে একটু নেগেটিভ জি স্যার মার্কিং করে রাখি, এটা ছিল নেগেটিভ, ওকে? আর এটা ছিল হচ্ছে জি স্যার প্রশ্নবোধক, ঠিক আছে? জি স্যার জি ওকে, এটাকে রেড হয়ে গেল, এটাকে ব্লু করে দিই, গ্রিন করে দিলাম, প্রশ্নবোধক। আচ্ছা, এখন যদি কেন তুমি পড়তে চাও আর কেন তুমি পড়তে চাও না, তাহলে কি লিখবো জি সেটা আগে স্যার আমার স্ট্রাকচারটা দেখে একদম নরমাল ভাবে লিখি, ঠিক আছে? কেন জি স্যার জি স্যার কেন তুমি পড়তে চাও না পড়তে চাও না, চাও না তাহলে আমরা কি লিখতে পারি? কেন ইংরেজিটা আগে লিখে ফেলি, তাই না? why জি স্যার কেন ইংরেজি হলো why হোয়াই, why would
why would not why why would you would you sorry why হ্যাঁ would why do why you why would do not to not read not to read কেন তুমি পড়তে চাও না read this sir sorry not why do not why would like to you read not not like this sir not like why do not like to read why would you not like to read this sir why do not this sir ঠিক আছে would you ছিল এই যে this sir why would you ছিল তাই না why জি would you জি এখানে why would you জি not স্যার কেন তুমি পড়তে জি চাও স্যার why would you like to read কেন তুমি পড়তে টু চাও না read why would you not like to read why would not কেন তুমি পড়তে not চাও না স্যার এদিকে স্যার টু স্যার এদিকে স্যার লাইকের পিছনে স্যার টু বসানো হয়নি আর কি হ্যাঁ why would you not sorry why would you not like to read to read জি স্যার why do not স্যার like to স্যার read স্যার এখানে স্যার জি স্যার স্যার এখানে যদি প্রশ্ন করে তুমি কি পড়তে চাও হ্যাঁ সেই ক্ষেত্রে হ্যাঁ এবার তুমি কি পড়তে চাই বা প্রশ্নবোধক ঠিক আছে সরাসরি প্রশ্নবোধক জি স্যার জি স্যার ওকে তুমি কি পড়তে চাও তাহলে স্যার আমরা স্যার এই লিখতে পারি স্যার এই লেখাগুলো স্যার অন্য একটা কালার দিয়ে দেন এটা না জি জি এখন এটা তুমি কি পড়তে চাও স্যার এটা আবার অন্য একটা কালার দিলে স্যার আমার জন্য আর কি নেক্সট টাইম সুবিধা হবে হুম, তাহলে আমরা লিখতে পারি যে তুমি কি পড়তে চাও would you would you like would you like to read read would you like to read read তুমি কি পড়তে চাও এখানে জি স্যার সরাসরি would you like টা তুমি পড়তে জি অক্সিলারি স্যার এই যে স্ট্রাকচারের যে would you like এটা অক্সিলারি ভার্ব এটা আগে চলে আসবে ঠিক আছে জাস্ট জি would স্যার you like to read তুমি কি পড়তে চাও would you like to read যদি বলি জি যে স্যার তুমি কি যেতে চাও তাহলে কি লিখবো would you like to go তুমি কি যেতে চাও তাহলে আমরা লিখবো yes sir. Would you like to go would you like to go তুমি কি যেতে চাও go যদি বলে জি যে স্যার স্যার চাওয়া তো হলো ওয়েন্ট হ্যাঁ স্যার ওয়েন্টটা কি আসবে না স্যার when ও সরি না ঠিক আছে স্যার না না want তো আমরা না এখানে না স্যার শিখতেছি না আমরা তো অর্থ আমরা তো এখানে স্ট্রাকচার শিখতেছি ঠিক আছে want তো নির্মাল এই যে want টা ব্যবহার জি করা জি হয় জি কাউকে ফোর্স জি করা স্যার হিসেবে ঠিক আছে কাউকে যখন ফোর্স করা হয় জি স্যার ঠিক আছে তখন বলা হয় যে আই ওয়ান্ট দিস মানে কারো কাছে জোর করে কিনে নেওয়ার সময় তখন বলা হয় যে আই ওয়ান্ট দিস আমি এটা চাই ঠিক আছে জি স্যার জি স্যার জি স্যার would you like to go তুমি যেতে চাও স্যার এবার স্যার এইগুলাই স্যার এই একবার ইয়া করলে রিভিশন দিলে স্যার বুঝতে হবে স্যার এবার স্যার নেগেটিভটা হলে আর কি হ্যাঁ তাহলে আমরা পজিটিভ নেগেটিভ তারপর হচ্ছে প্রশ্নবোধক যেটা ইন্টারোগেটিভ হ্যাঁ বলে দেখলাম তুমি কি যেতে চাও জি স্যার তুমি কি যেতে চাও would you like to go would you like to go তুমি কি পড়তে জি চাও স্যার would you like to would read you like to read জি স্যার এরপরে যদি বলি যে তুমি কি শিখতে চাও তাহলে কি লিখবো
Would you like to learn? তুমি কি শিখতে চাও? তাহলে আমরা লিখবো যে would you like to learn? Would you would you like to would you like to learn? Would you like to learn? ঠিক আছে? Yes. জি স্যার। সো আমরা এই সেন্টেন্স গুলো দেখবো, ঠিক আছে? স্যার স্যার এটা কি স্যার নেগেটিভ আছে? তুমি কি পড়তে চাও না? হ্যাঁ, এখান থেকে তৈরি করতে হবে। would not you like to read? জি স্যার। স্যার একটা সাবজেক্ট এক্সট্রা স্ট্রাকচার দিয়ে দিলে আর কি হয়? তুমি কি পড়তে চাও না? আজ দিচ্ছি। তুমি কি পড়তে চাও না? তুমি কি পড়তে চাও না? তাহলে আমরা লিখতে পারি would not you like to read? Not Not. would not you like to Like to read? read? Read. Would not you like to read? জি স্যার। তুমি কি পড়তে চাও জি না? স্যার। would not you like to read? Would not you like to read? তুমি কি পড়তে চাও না? জি স্যার। would not you like to read? তুমি খেতে চাও? would not you like to eat? জি স্যার। তুমি কি খেতে চাও না? তাহলে আমরা লিখতে পারি would not you like to eat? would not you like to eat? ঠিক আছে, would not you like to eat? তুমি কি খেতে চাও না? জি স্যার। ঠিক আছে, জি স্যার। would not you like to eat? স্যার এখানে স্যার আমি একটা প্রশ্ন। হ্যাঁ 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 এখানে যদি হয় যে সে খেতে চায় না, যদি হয় যে সে খেতে চায় না, হ্যাঁ he would not like to eat? তখন কি স্যার would হবে? হ্যাঁ অবশ্যই he would not he would not like to eat.